নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক 11। অথৈতদপশক্তঃ স্বীকর্তুং মদযোগমাশ্রিত সর্বকর্মফলত্যাগং তৎকুরু যথাত্মবান। অনুবাদ: আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। তাৎপর্য: এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় বা অন্য কোনো প্রতিবদ্ধকতার ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। প্রত্যক্ষভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে হয়তো তার পরিবারের কাছ থেকে আপত্তি আসতে পারে বা নানা রকমের অসুবিধা দেখা দিতে পারে। যার এই রকমের সমস্যা থাকে তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের বিধান দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং বিশেষ পূর্ণকর্ম অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এভাবেই ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নীত হওয়া যায়। এমনও দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা অবলম্বন করা যেতে পারে। সেই সূত্রে সমাজসেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ইত্যাদি পন্থা গ্রহণ করা যায়, যাতে এভাবে কর্মফল ত্যাগ করার ফলে কোনো এক সময়ে শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্তি ভূতানাম। কেউ শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি না করেও যদি পরম কারণের উদ্দেশ্য কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণ রূপ ত্যাগের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই সব কারণের পরম কারণ। ধন্যবাদ।